নিজের স্বপ্নের বাসার কাজ নিজ হাতে করার আনন্দই আলাদা। আজ কয়দিন সকালে আমাদের নাস্তা হয় শুধুমাত্র এই ক্রোসান্ট বা নুডলস দিয়েই। তারপরে বাড়ির সব কাজকর্মে লেগে পড়ি। টুকটাক যত যা কাজ আছে এর ফাঁকে ফাঁকে বাজারও সেরে নিই, কারণ খেতেও হবে, আবার ঘরের কাজও করতে হবে। নিজের বাড়ির কাজ নিজ হাতে করার মধ্যে যে কি শান্তি! সবকিছু নিজ হাতে করছি, পরিষ্কার করছি, আর মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করছে। সকালবেলা করে আমরা চলে এসেছি লিডলে ক্রোসান্ট নিয়ে নিতে, সকালের জাস্ট একটু চা কফি নাস্তার জন্য। আর তারপরেই চলে যাব হচ্ছে আমাদের নিজের বাড়িতে। আমাদের বাড়ির কাজকর্ম টুকিটাকি সবকিছু আমরা নিজেরাই করছি। বেসিক্যালি বলতে গেলে আপনাদের ভাইয়াই করছে, আমি তো আর তেমন কিছু না। আমার নিজের কাজ বাচ্চাদেরকে সামলে আপনাদের ভাইয়াকে যতটুকু চাই হেল্প করতে পারি, বাট মাশাআল্লাহ আপনাদের ভাইয়া কিন্তু অনেক কাজকর্ম নিজে থেকেই পারে। আর যেগুলো প্রফেশনাল দিয়ে করাবো সেগুলো তো সবকিছু রেডি করছে ও নিজেই। তো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি। বৃষ্টি ভেজা সন্ধ্যায় রাতে আমরা এখন আসছি হলো শেষ বেলায় সেন্সবেরিতে কিছু ক্লিনিং এর জিনিসপত্র কিনবো, আর কিছু নিজেদের খাবার দাবারের বাজারও করতে হবে। আমাদের ছোট জনের ফেভারিট হচ্ছে অরেঞ্জ, আর ওর জন্য আঙুর নিয়ে নাও, কারণ ওই বাসায় থাকলে বাচ্চারা খাওয়া দাওয়ার জন্য এটা সেটা চাই। এটা নেব নাকি? এটা অবশ্য ছেলা যায় না মনে হচ্ছে, ও আবার আঙুরের ছিলকা খেতে পারে না, ছিলে দিতে হয়। আমরা কি করব জানেন? সেটা হচ্ছে, যেহেতু আমাদের এখন রান্না বান্না খাওয়া দাওয়া কোনোটাই ঠিক মতো হচ্ছে না বা হবে না আগামী বেশ কিছুদিন, তো এই জন্য আমরা কলা নিয়ে রাখবো আমাদের নিউ বাসায় আর কি, যাতে কাজ করতে করতে ক্ষুধা লেগে গেলে কলাতে যেহেতু ইনস্ট্যান্ট এনার্জি আসে, সেটা আমাদেরকে হেল্প করবে অনেক। নর্মালি কিন্তু কলা খাইতে ইচ্ছা করে না। বাসার জন্য আলু নিয়ে নিচ্ছি, বাচ্চাদের জন্য জুস নিবো, বাট এটা নিও না, এটা নিও না, এটা হচ্ছে যে স্টিলটা, এটাই হচ্ছে একটু ফিজি থাকে, এটা খায় না। কিচেন টাওয়াল নিয়ে নিচ্ছি, এগুলো সবই নতুন বাসায় যাবে। আমার পুরাতন বাসায় আছে মোটামুটি, বাট সেগুলো আমি আসলে নতুন বাসায় টানতে চাচ্ছি না, কারণ এখনো পুরনো বাসায় থাকবো বেশ কিছুদিন, তো ওখানেই লাগবে। একবারে নতুন কিনেই নিয়ে যাই ওই বাসায়, তাহলে ভালো হবে। ডিম নিয়ে নিব দুই বাসার জন্যই। আমার কাছে লাগতেছে কি আমরা দুই সংসারের জন্য বাজার করতেছি। আল্লাহ ভাঙা নিও না, দুই সংসারের বাজার করছো। আল্লাহ, এটার মধ্যে ভাঙা ছিল, ভাগ্যিস দেখছো। এটা ঠিক আছে, আর দুইটা নিয়ে নাও। আর গরিবের সম্পদ পাউরুটি নিয়ে নিলাম, কিছু না থাকুক কলা পাউরুটি থাকলেও চলে যাবে। আমরা ট্রলি না নিয়ে ভুল করছি, ব্যাগ টানতেছি কেন এরকম। বাচ্চাদের জন্য চিপসও নিয়ে নিলাম। বাজারপত্র শেষ হলো। আমাদের গাড়ির মধ্যে এখন সংসার সংসার। কিরে বাবা, তুমি ইয়ে খুলছো কেন? জানলা দরজা খুলে কেন? হ্যাঁ, আমরা চলে আসছি আমাদের বাসায়। ওই সেন্সর লাইটটা ওইদিকে বন্ধ করাতে না। এখন আমরা বাসার ফ্রিজ ক্লিনিং এ প্রথমে লাগবো, তারপরে আস্তে আস্তে এইসব সব জিনিসপত্র টুকটাক সেট আপ করে ফেলবো। আমরা আজকে রান্নাঘর ডিপ ক্লিনিং এ লাগছি, কারণ রান্নাঘরটা সবার আগে সেট আপ করে ফেলতে পারলে অ্যাটলিস্ট এই বাসায় রান্না বান্না শুরু করতে পারবো, না হলে আমাদের জন্য একটু প্রবলেম। তো ফ্রিজ তো কালকে ক্লিন করছি আমরা, আজকে আমরা আমাদের ওভেন টোভেন গুলো ক্লিন করছি, যত তাক র্যাক ওয়াশিং মেশিন ডিশ ওয়াশার এগুলো সব ক্লিনিং এ লাগে পড়ছি। এগুলো না স্প্রে করে হচ্ছে না, এই জন্য পরে আমি এই বাংলা স্টাইলে লাগছি, বুঝছো? যে বাংলা ইংলিশ যা হয়, কারণ ইংলিশ স্টাইলে হলো না, কি করবো, বাঙালি স্টাইলে একদম মাঝে কাপড় বেঁধে লাগে পড়ছি আমি।
আর আমাদের না ক্লিনিং এর জন্য আরো কিছু যে বিভিন্ন ধরনের স্প্রে পাওয়া যায়, গ্লাস ক্লিনার হবে যে এগুলা আমাদের বাসায় আছে, এই বাসায় আনা হয় নাই। তা এখন বারবার ওই বাসায় যাও ওই বাসায় আসো, দূরত্বটাও একটা ফ্যাক্ট আছে, তাই জন্য আমি কাঁচা বান্ধে লাগে বসছি। আচ্ছা আমরা আর আজকে কি কি করবো, আর কতদূর কাজ? কিচেনটা করেই আজকে যাই। আচ্ছা আজকে বাসায় যে আবার রান্না বসাতে হবে, কালকে এই বাসায় খাবার নিয়ে আসবো আমরা রান্না করে। আমাদের ফ্রিজটা এখন ঝকঝকা চকচকা হয়ে গেল, যৌথ প্রযোজনায় মোটামুটি অল ডান, ক্লিন, সবকিছু বের করে একদম ওয়াশ করছি আমরা, তারপরে ড্রাই করে আবার ঢুকাই দিছি। এটা উপরে না নিচের জায়গায় রাখলেই হলো, একটা ব্যাপার না। ও আমরা মোটামুটি আমাদের এদিক ওদিক সব ক্লিন করে ফেলছি, যা যা ক্লিনিং এর ছিল সব ক্লিনড, ডান। কালকে জিনিসপত্র নিয়ে এসে রাখা শুরু করতে পারবো। আজকে আমরা এই পাল্লাগুলো সব খুলে রেখে যাই, যেহেতু ওয়াশ করলাম তো সবকিছুই খুলে রেখে যাই এগুলা। আর মেঝেতে ফ্লোরে এখন অনেক পানি, অনেক নোংরা, আজকে অনেক রাত হয়ে গেছে, আর এগুলা করা সম্ভব না। আর আসলে আমরা তো পেইন্ট করবো এখনো, সো আলটিমেটলি নোংরা আবার হবে এগুলা, মানে কাবার্ডের ভেতরে হবে না, বাট বাইরে কাউন্টার টেবিলে তো হবেই আবার। সো পেইন্ট করার পরে ফাইনাল ওয়াশিং করতে হবে। ঠিক আছে বাবা, খাও, সমস্যা নাই। চিন্তুক একজন ব্যক্তি, দেখেন, চিন্তা, অনেক কাজ অনেক কাজ। আচ্ছা কার্পেট সেলিং এ কবে আসবে? নেক্সট উইক। তার আগে আমাদের বাদবাকি কাজ সব করা ফেলতে হবে, শেষ করতে হবে। আর এই দেখেন এখানে আমাদের ছোটজন সারাদিন ছোটাছুটি করতে করতে ক্লান্ত হয়ে বিন ব্যাগে উপরে সে আরাম করে ঘুমাইছে। ওর বাবার একটা জ্যাকেট দিয়ে দিছি আমি গায়ের উপরে, সে ঘুমায় আছে। কারণ এখানে আসলে এখন আমাদের ঘুম পাড়ানোর মতো ব্যবস্থা নাই, তো ভাবতেছি কালকে কিছু একটা নিয়ে আসবো সিয়ারার জন্য, অ্যাটলিস্ট ও যাতে ফ্লোরে একটু শোয়াইতে পারি ওকে, কারণ সারাদিন যেহেতু এখানে থাকা হচ্ছে ওর একটু সমস্যা হয়ে যাচ্ছে। আমরা বড়রা তো না ঘুমালেও চলে, বাট ছোটদের একটা ন্যাপ নিতেই হয় দিনে। তো আজকে এই যে মানে সারাদিন ঘুমাই নাই, লাস্ট মুহূর্তে যে ঘুমাই গেছে। এখন বাসায় যাওয়ার সময় হয়ে গেছে আমাদের। এই তো আমাদের বাসা চলতেছে কাজকর্ম, ক্লিনিং, আমরা কিচেনটা সবার আগে ধরছিলাম। কি আমি কোথায় জানি দেখলাম একটু আগে, কোথায় এখানেই কোথাও দেখছি এইসব জিনিসপত্রের মধ্যেই। কি হয়েছে আম্মা, উঠে পড়ছো? ও যে আমার বেবি, চলো বাসায় যেতে হবে আমাদের, আমরা আর থাকবো না এখানে, চলো 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 মা। এখন আমরা হচ্ছে ডে 2 ফিনিশড অলমোস্ট। এখন আমরা বাসায় আছি, আর নেক্সট ক্লিপ হচ্ছে টুমরো মর্নিং হবে। টুমরো মর্নিং এখানে আবার আসবো, হাতি পাড়ি আমরা বাড়ি গাড়িতে নিয়ে আসবো, আর তারপরে সেট আপ করবো, ক্লিন করবো আর একটু ইফ লাগে। এই ছোট তুমি কি করো? তা আমরা আজকে আসলে মানে সারাদিন কাজ করছি, কিন্তু তারপরে মনে হচ্ছে কিচ্ছু করি নাই, সব এলোমেলো। এটাই আসলে ফাইনাল, সবকিছু না হওয়া পর্যন্ত তাই হবে। সারাদিন আমাদের ক্লিনিং এর জন্য। হ্যাঁ চলো তাহলে যাই আমরা, লাইট অফ করে দাও। কাম সিয়ারা, আল্লাহ হাফেজ, বাই বাই। যাই হোক, এখন অলমোস্ট রাত 12টা বাজে। আমরা এই বাসায় ছিলাম, মানে আমাদের বাসা। তো এখান থেকে ক্লিন সব করে আজকের মতো যতটুকু সম্ভব করে এখন যাচ্ছি চুপি আবার আমাদের আগের বাসায়, বিকজ এইখানে আমাদের নেইবার ইংলিশ,
So, তারা অলরেডি ঘুমা- মধ্য ঘুম, হ্যাঁ, সবার। বেশি মধ্য ঘুম বেশি, ওরা তো উঠে পড়বে ভোরে। হ্যাঁ, আর আমরা যে কাজ করতে করতে আস্তে করে বেড়ে যাই।